হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি আর একটা ব্লগ ভিডিও। তো আমাকে বেনারসি পরে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ। তো আমি কেন আজকে বেনারসি পরে আছি বলো তো? কারণ আমাদের বাড়িতে আজকে শুভচণ্ডী পুজো। তো আমাদের বাড়ির নিয়ম হলো বিয়ের পর দুজনে মিলে শুভচণ্ডী পুজো করতে হয় আর দুজনকে বিয়ের শাড়ি আর ধুতি পাঞ্জাবি পরতে হয়। তো সকালে ছিল নারায়ণ পুজো। তো ঠাকুরমশাই খুব সকাল সকালে চলে এসছে। তো এখন নারায়ণ পুজো হচ্ছে, এরপরে আমাদের শুভচণ্ডী পুজো হবে। সত্যনারায়ণ প্রভু কুপিতন্তরে আমার প্রসাদ হবম নমঃ। নারায়ণ পুজো শেষ হয়ে এখন শুভচণ্ডী পুজো শুরু হয়েছে। আর শুভচণ্ডী পুজো করতে হয় বাড়ির উঠোনে। আর এই পিঁড়ি দুটো দেখছো, এখানে আমরা দুজন বসবো। তো এখন ঠাকুরমশাই আগে পুজো করে নিচ্ছে, তারপরে যখন অঞ্জলি দেওয়া হবে তখন আমাদের বসতে হবে। আর এখানে অঞ্জলি দিয়ে নাকি 7 পাক ঘুরতে হয়। আর এই গরমে বেনারসি আর ধুতি পাঞ্জাবি পরে কী যে লাগছে, মানে যারা এই গরমে বিয়ে করে তাদের কষ্টটা বুঝতে পারছি যে কতটা কষ্ট হয় এই বেনারসি আর ধুতি পাঞ্জাবি পরে থাকতে। যাই হোক, আরেকবার বড় বউ সেজে নিলাম, তার জন্য ভালোও লাগছে। অনেক ছবি টবিও তুলে নিয়েছি। তো এখন আমাদের পুজো হচ্ছে আর এখন আমরা 7 পাক ঘুরবো। এই কুলো মাথায় নিয়ে নাকি 7 পাক ঘুরতে হয়। তো এই গরমে বেনারসি পরে 7 পাক ঘোরা যায় বলো তো? যাই হোক, নিয়ম যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো যাই হোক, আমরা এখন 7 পাক ঘুরছি। তিন হয়ে গেল। পুজো শেষ, এখন আমাদের কুলো নিয়ে ঘরে চলে যেতে হবে। আর এই বেনারসি পরে দেখো আমি উঠতেই পারছি না এমনিতেই তেল, কারণ মা সকালবেলা যেটা ঘরে পুজো করতে হয় সেটা করেছে। তো ওখানে অনেক তেল ছিল, আমি উঠতেই পারছি না। পরে মামি আমার শাড়িটা ধরেছিল, উঠেছিলাম। আর আমাদের নিয়ম হচ্ছে চুল দিয়ে শুভচণ্ডী ঠাকুরকে ঘরে নিতে হয়। তো এটাই ছিল একটা পুজোর বাড়িতে পুজোর ব্লগ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।